একসময় এক কোলাহলপূর্ণ শহরে মায়া নামে এক মহিলা বাস করতেন। মায়া একসময় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে একজন প্রাণবন্ত এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণী ছিলেন। যাই হোক, তার জীবন অন্ধকার মোড় নেয় যখন সে মাদকাসক্তির কবলে পড়ে। এটি নির্দোষভাবে শুরু হয়েছিল। মায়া পার্টি এবং সামাজিক জমায়েতে ড্রাগ নিয়ে পরীক্ষা করে। প্রথম দিকে মনে হয়েছিল জীবনের চাপ থেকে বাঁচার এবং বন্ধুদের সাথে মজা করার উপায়। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মায়া নিজেকে তার আবেগের সাথে মানিয়ে নিতে এবং ভিতরের ব্যথাকে অসাড় করার জন্য ক্রমবর্ধমান মাদকের উপর নির্ভরশীল হতে শুরু করে। তার আসক্তি শীঘ্রই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রতিটি জাগ্রত মুহূর্তে তাকে গ্রাস করে। সে তার চাকরি, তার বন্ধুবান্ধব এবং তার পরিবারের আস্থা হারিয়েছে। একসময়ের উজ্জ্বল ভবিষ্যৎ, যেটা সে নিজের জন্য কল্পনা করেছিল, সেটা এখন দূরের কল্পনার মতো মনে হচ্ছে। মায়ার দিনগুলি হতাশা এবং হতাশার ঝাপসা হয়ে ওঠে যখন সে তার নেশা খাওয়ানোর জন্য লড়াই করেছিল। সে মাদকের উপর হাত পেতে যে কোনো কিছু করতে পারে, তার অভ্যাসকে সমর্থন করার জন্য চুরি এবং মিথ্যা কথা বলে। প্রতিটি আঘাত একটি ক্ষণস্থায়ী স্বস্তির মুহূর্ত প্রদান করে, তারপরে অপরাধবোধ এবং লজ্জার অপ্রতিরোধ্য অনুভূতি। ছেড়ে দেওয়ার অনেক চেষ্টা সত্ত্বেও মায়া নিজেকে আসক্তির একটি দুষ্ট চক্রে আটকা পড়েছিল। তিনি এর খপ্পর থেকে মুক্ত হতে এবং তার জীবন পুনরুদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু মাদকের খপ্পর একাই কাটিয়ে উঠতে খুব শক্তিশালী ছিল। একদিন মায়া পাথরের নিচে আঘাত করে। সে নিজেকে একা খুঁজে পেল এবং ভেঙে পড়ল। আর কোথাও বাঁক নেই। তার সবচেয়ে অন্ধকার মুহূর্তে তিনি সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন এবং আসক্তদের জন্য একটি সহায়তা গোষ্ঠীর আকারে আসার ঝলক খুঁজে পেয়েছিলেন। অন্যদের সমর্থনে যারা তার সংগ্রাম বুঝতে পেরেছিল, মায়া পুনরুদ্ধারের দিকে তার যাত্রা শুরু করেছিল। এটি একটি দীর্ঘ এবং কঠিন রাস্তা ছিল, বিপত্তি এবং চ্যালেঞ্জে ভরা। কিন্তু প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে মায়া তার আসক্তি কাটিয়ে উঠতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। থেরাপি, কাউন্সেলিং এবং তার নতুন বন্ধুদের অটল সমর্থনের মাধ্যমে মায়া ধীরে ধীরে তার জীবনকে এক ধাপ পুনর্নির্মাণ করে। তিনি শিল্প এবং সৃজনশীলতার প্রতি তার আবেগকে পুনরাবিষ্কার করেছেন, তার আবেগকে প্রকাশের সুন্দর কাজগুলিতে চ্যানেল করে। মাসগুলো বছরে পরিণত হতেই মায়া আসক্তির অন্ধকার থেকে ছাই থেকে উঠে আসা ফিনিক্সের মতো। তিনি তার সম্পর্কগুলি পুনর্নির্মাণ করেছিলেন, তার স্বপ্নগুলি অনুসরণ করেছিলেন এবং আবার জীবনে আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে পেয়েছিলেন। যদিও তার অতীতের দাগ সবসময় থেকে যাবে, মায়া তার যাত্রা এবং নিজের মধ্যে যে শক্তি আবিষ্কার করেছিল তা আলিঙ্গন করতে শিখেছে। তাকে আর তার আসক্তি দ্বারা সংজ্ঞায়িত করা হয়নি, বরং স্থিতিস্থাপকতা এবং সাহসের দ্বারা, যা তাকে অন্ধকারতম সময়ের মধ্যে দিয়েছে। মায়ার গল্প একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে আমরা যতই হারানো বা ভাঙা অনুভব করি না কেন, সর্বদা মুক্তির আশা এবং একটি উজ্জ্বল আগামীকাল রয়েছে। সাহস, সংকল্প এবং অন্যদের সমর্থনের মাধ্যমে আমরা এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করতে পারি এবং আলোতে ফিরে আসার পথ খুঁজে পেতে পারি।